প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, আপার প্রাইমারি 2016 যেরকম খবর রয়েছে তেমনি ভাবেই নতুন করে আপার নিয়োগ কবে হবে, তাহলে কবে হবে এই প্রসিডিওর, ফ্রেশ প্রসেসিংয়ের প্রসঙ্গ উঠে আসছে। বন্ধুরা, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে নতুন করে আপার নিয়োগ তাহলে কবে হবে, এই প্রসঙ্গে উঠে আসছে জরুরি খবর। কারণ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার জাজমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে সেই জাজমেন্টের সাথে বা নতুন ফ্রেশ প্রসেসিংয়ের সাথে কখনোই আপার প্রাইমারির প্রসেসকে গুলালে কিন্তু চলবে না। বর্তমানে আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা বহাল রয়েছে, মূল মামলা, তার নিষ্পত্তি হওয়া কিন্তু প্রয়োজন। তবে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার জাজমেন্ট এসেছে এবং সেখান থেকে ফ্রেশ প্রসেসিং করানোর যে প্রসঙ্গটা উঠে আসছে, তার সাথে নতুন করে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, তার বিজ্ঞপ্তি, নোটিফিকেশান, গেজেট নোটিফিকেশান আনার ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিঙ্কেজ নেই। এই ধরনের বিষয় থেকে একটু আপনারা সচেতন থাকার জন্য কিন্তু চেষ্টা করবেন, কারণ এসএলএসটির প্রসেস সম্পূর্ণ ভিন্ন এবং আপার প্রাইমারির প্রসেস সম্পূর্ণ ভিন্ন। যদিও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস বিষয়টিকে কন্ডাক্ট করবে, তবে এক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা চলছে তার নিষ্পত্তি হওয়া কিন্তু প্রয়োজন। এনএমডি পর্যায়ে রয়েছে সেই জুলাই 7 মাসে। তো সেই দিক থেকে যাবতীয় জটলা কাটিয়ে কবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে ফ্রেশ 2016 প্রসেসিংয়ের সাথে এই বিষয়টিকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।